স্বর্ণলতা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এক বাটি চালের গুঁড়ো দিয়ে আজকে কতগুলো পিঠে তৈরি করব, তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চালের গুঁড়োর সাথে লবণটা মিক্স করে নেব। এবারে একটু একটু জল দিয়ে একটা ড্রো তৈরি করে নেব। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, এই ড্রটা তৈরি করতে কিন্তু একদম ফুটিয়ে নিতে হবে জলটা। ঠান্ডা জল দিলে হবে না, একদমই ফুটন্ত গরম জল দিয়ে এইভাবে ড্রটা তৈরি করে নিতে হবে। এইটুকু লেচি কেটে গোল গোল যে শেপটা আলতো হাতে বানাতে হবে। তৈরি করে ফেলেছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই থালায় রেখে দেব। আমি শেপটা এরকম দিয়েছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। এরকমভাবে বানিয়ে নেব সবগুলো পিঠে। আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে বন্ধুরা। এর চেয়ে সহজ পিঠের রেসিপি আর হয় না। সব থেকে সহজ পিঠের রেসিপি হলো এটাই, এই গোলগাপ্পা পিঠে। এদিকে আমি উনুন ধরিয়ে কড়ায় জল ফুটিয়ে নিয়েছি। এবারে এক এক করে পিঠাগুলো জলে ছেড়ে দেব। আমি সবগুলো পিঠে জলে ছেড়ে দিয়েছি। 5 মিনিট জলে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখবেন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা তুলে দেখব পিঠেগুলো কীরকম সিদ্ধ হয়েছে। এবারে পিঠেগুলো হাতার সাহায্যে আলতোভাবে নেড়ে দিতে হবে। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন জল ঝরিয়ে তুলে নেব। এই থালাটায় নামিয়ে নেব। আমার সবগুলো পিঠে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে। গরম কড়াই শুধু দুধ দিতে হয় না, তাই আগে একটু জল দিয়ে নিচ্ছি। 1 গ্লাস দুধ দিয়ে দেব। এটা বাড়ির খাঁটি লিকুইড দুধ। দুধটা ফুটিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। দুধটা ফুটে গেলেই কিন্তু চিনিটা দিবে বন্ধুরা। চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে পিঠেগুলো ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে। দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়েছি, পিঠেগুলো দিয়ে দেব। কত সুন্দর সহজেই গোলগাপ্পা পিঠে তৈরি হয়ে গেল। এই পিঠেটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি করা যায় এই পিঠে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দুধের সঙ্গে। কত সুন্দর একটা পিঠে। আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই পিঠে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো রসগোল্লার মতো লাগছে দেখতে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও আমার ভিডিওগুলো দেখতে পায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।